আসসালামু আলাইকুম। স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমি ফারজানা আক্তার। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল এবং লাল লাল হাঁসের মাংস, চীনা হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো কড়াইতে আমি প্রথমেই গরম করে তেল দিয়ে নিচ্ছি। মূলত আমি গ্যাসের চুলায় রান্না করছি। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর আমি 3টা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেটা এখন আমি 5-7 মিনিট সেটাকে ভেজে নিব, ভেজে ব্রাউন কালার করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। তো রান্না করতে করতে সকলের খোঁজখবর নেওয়া হলো। এখন আমি যুক্ত করে দিব 2 চামচ রসুন বাটা। হাঁসের মাংসে কিন্তু বাটা মশলাটা ইউজ করলে খুবই মানে ঘ্রাণটা ভালো হয় এবং স্বাদও ভালো হয়। আর তাছাড়া হচ্ছে হাঁসের মাংসে কিন্তু একটু বেশি বেশি মশলা লাগে। আমি এটাতে গোটা মশলা অ্যাড করে দিয়েছি, ভিডিও করতে ভুলে গিয়েছি, আপনারা দিয়ে নেবেন। এরপর আমি এটাতে 1.5 চামচ আদা বাটা অ্যাড করেও নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। এখন ভেজে আমরা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এটাতে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি যাতে কড়াইতে লেগে না যায়। এটাকে আমি 4-5 মিনিট কুক করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমারটা প্রায় ব্রাউন কালার চলে এসেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি এটাতে এক এক করে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, এরপর 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া আমি অ্যাড করে নেব। এটাতে এখন একটু পানি মিক্সড করে নেব। এখন আমি এটাতে ধনে গুঁড়া 1 টেবিল চামচ অ্যাড করে নিয়েছি। এরপর দেবো এটাতে আমি জিরা গুঁড়া 3 টেবিল চামচ। একচুয়ালি মাংস রান্নায় একটু জিরা গুঁড়া বেশিই লাগে, আর আমি যেহেতু গুঁড়াটা ব্যবহার করছি এর জন্য বেশি দিয়েছি। আর সাথে একটু দিয়ে নেব, আমার কাছে তিতটা ছিল, রাঁধুনি থাকলে রাঁধুনি দেবেন, গরু মাংসের মশলা আমি অ্যাড করে নিয়েছি 1 টেবিল চামচ। এরপর নেড়ে চেড়ে ভালো করে এটাকে কুক করে নেব। এটাতে আমি 2টা গোটা রসুন ইউজ করেছি, সাথে অ্যাড করেছি টমেটো পেস্ট। এরপর 3-4 মিনিট নেড়ে চেড়ে এই যে দেখুন আমার প্রায় কষে এসেছে। এই যে একদিকে আমি মাংস খুবই পরিষ্কার ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিব, কারণ আমার মশলাটা কষে এসেছে। আমি এক এক করে মাংস দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, হাঁসের মাংসে কিন্তু উচ্চ প্রোটিন রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া ভিটামিন B12, ভিটামিন B6, ফসফরাস, আয়রন, জিঙ্ক রয়েছে, যেগুলো আমাদের হাড়, দাঁত, ত্বক, শরীরের জন্য খুবই উপকারী। আর শীতকালে হাঁসের মাংস তো অন্যরকম মজাই আলাদা, আর লাল লাল হাঁসের মাংস তো কথাই নেই। তো এখন এটাকে আমি ঢেকে দেবো। এই যে দেখুন প্রায় আমি কথা বলতে বলতে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমি এটাতে পানি অ্যাড করে দিয়েছিলাম। এই যে প্রায় কষে এসেছে। আমি প্রায় 10 মিনিট কুক করেছিলাম পানি দেওয়ার পরে। আরেকটু কুক করার পরে আমি এখন আলু অ্যাড করে দেবো কিছুটা। আমার কাছে পুরানো আলু ছিল, নতুন আলু থাকলে যে আলু থাকে সেটাই দিতে পারেন আপনারা। নেড়ে ছেড়ে আবার এটাতে আমি কিছুটা পানি অ্যাড করব। এই যে দেখুন কষে এসেছে প্রায়। কষে আসার পরে আমি এই যে কালারটা জাস্ট দেখুন, ওয়াও, খুবই, এবং ঝোলটাও খুব গ্রেভি হয়েছে। একটু নুন কম হয়েছিল, সেটাতে আমি আরেকটু নুন অ্যাড করে নিচ্ছি। এর জন্য এটাকে নেড়ে ছেড়ে নিব এখন আমি। তো যেটা বলছিলাম, হাঁসের মাংসে কিন্তু ভিটামিন ডিও রয়েছে প্রচুর পরিমাণে, যেটা আমাদের চোখের জন্য এবং ত্বকের জন্য উপকারী, এবং দাঁতের জন্য উপকারী। আমি এখন কষে আসার পরে এটাতে পানি অ্যাড করে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আমি এটাকে প্রায় 15 থেকে 17 মিনিট কুক করেছিলাম। এই যে কুক করার পরের অবস্থা দেখুন, আমার মাংস প্রায় হয়ে এসেছে। এরপরও আমি আরও 5-7 মিনিট এটাকে কুক করেছিলাম, যেহেতু হাঁসের মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয়, এর জন্যই আর কি। তো এই যে দেখুন রেডি। এখন আমার খাওয়ার পালা।
অনেক লাল লাল আর ঝাল ঝাল হয়েছে, খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই যে দেখতেই পাচ্ছেন, তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এরপর আর কোন ভিডিও দেখতে চান, রান্নার ভিডিও হোক যেই ভিডিও হোক আমি দেখাবো। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।